আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি চঞ্চল প্রকৃতি। আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি অতি তাড়াতাড়ি সব কাজ করতে চাই। আমি মানুষকে বানিয়েছি অল্পে হতাশা হয়ে যায়। আমি মানুষকে বানিয়েছি তারা হচ্ছেন জালুমান জাহুলা, তারা জলদি করে কিন্তু অতি মূর্খ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে কথা একটা দুটা বলেননি, গাদা গাদা কথা বলেছেন। এই কথা বলতে গিয়ে আল্লাহ সূরা রহমানের ভিতরে বলছেন, হে মানুষ আমি তোমাদেরকে বানিয়েছি শুকনো ঠনঠনে পোড়া মাটি থেকে বানিয়েছি। আমি রবের কারিশমার তো শেষ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ বলছেন যে ওয়াতিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে অতি সুন্দর আন্দাজা অবয়ব দিয়ে পৃথিবীতে বানিয়েছি। শুধু এত দূর বলে আল্লাহ ছেড়ে দেননি। আল্লাহ বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। আমার আল্লাহ বলছেন তারা কি দেখে না আমি মানুষকে কিভাবে বানিয়েছি? আমার বানানোর কারিশমার ভিতরে কত কি লুকানো আছে। হে মানুষ তুমি কি তা খেয়াল করো না? শুধু এই পর্যন্ত আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব, দুইটি গোডাউন থেকে দুইটা মাল আমি নিয়ে আসি। নারীদের বুকের ভিতর থেকে আমি ডিম্বাণুকে নিয়ে আসি এবং পুরুষের মেরুদণ্ড হাড়ের ভিতর থেকে আমি নিয়ে আসি শুক্রাণুকে। তারপরে তাদেরকে এক জায়গায় করে আমি রব তোমাদেরকে বানাই। আমি রব তিলে 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 তোমাদেরকে বানাই। এবার এটা ব্যাকে চলতে শুরু করেন, উল্টা দিকে চলতে শুরু করেন। প্রথম সেটা ছিল প্রাংশপিণ্ড, তারপরে হলো পুঁথল, তারপরে সুন্দর মায়ের পেটে অবয়ব। এরপরে পেছন দিকে চলেন, এই পুঁথলটা হলো রক্তপিণ্ড। তার আগে ছিল কিসে? বীর্য। বীর্যর আগে কি ছিল? নারী পুরুষের ব্লাড ছিল। ব্লাডের আগে কি ছিল? খাবার ছিল। খাবারের আগে কি ছিল না? ফল ফ্রুট ছিল। আর শাক সবজি মাছ মাংস ছিল। সেই শাক সবজি ফল ফ্রুট কোথা থেকে হলো? এগুলো মাটিরই উপাদান। অতএব আমার রব ধীরে ধীরে ক্যালকুলেশন করে প্ল্যান করে মানুষ নামে প্রাণীটাকে মাটিতেই বানিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন মিনহা খালাকনাকুম ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। তোমাকে বানিয়েছি আমি মাটি থেকে, মাটিতেই নিয়ে গিয়ে তোমাকে মিশিয়ে দেব। আবার যেদিন কিয়ামত হবে সেদিন তোমাকে আমি মাটি থেকেই তুলব। ভাইয়া যারা দাঁড়িয়ে আছেন বসেন। আর ওই ছেলেটা আবার লাইট জ্বেলে দিয়েছে আমাকে মারবার লেগে। রে বাপ এখানে আয়, তোর পা দুটা ধরি রে বাপ। আয় আয়, তোর কলজেটা অত জ্বালাবার ইচ্ছা করে যখন এসেছিস আয়। উঠে আয়, যে আমার পাছায় দুলাত দিয়ে যা সবারই সামনে। তো মানুষ মাটির তৈরি। এখন যে জায়গাটা আমি আপনাদের কাছে পৌঁছাতে চাইছি, আমি যে বিষয়টা আজকে তুলে ধরেছি নারী পুরুষ দুইজনকে নিয়ে, তো আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। চলেন, একটা হলো নর আর একটা নারী। ওর ভিতরে যারা আছে তারা নারী, আর আমরা যারা রয়েছি তারা পুরুষ। তাহলে পুরুষের ভিতরে পুরুষত্ব থাকবে, নারীর ভিতরে নারীর সত্তা থাকবে।
এবং নারী কিভাবে পৃথিবীতে চলবে, পুরুষ কিভাবে পৃথিবীতে চলবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন সে বিষয়টা। সব থেকে ভালো নারীকে, সব থেকে দামি মহিলাকে, সব থেকে দামি মহিলাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রান মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আপনারা 5 মিনিট ধৈর্য ধরেন, 5 মিনিট মেয়েদেরকে বলেনি। মা আমার, বোন আমার, আয়াতটা নাজিল হয়েছে নবীর বিবি কেন্দ্রিক, কিন্তু সব যুগে প্রযোজ্য। একটা মেয়েকে আল্লাহর নজরে যদি ভালো মেয়ে হতে হয় তার 8খানা গুণ থাকবে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। ওই মেয়েগুলো মুসলিমা হবে, মুমিনা হবে, কানিতা হবে, তাইবা হবে, কানিতা হবে, সাইয়্যিবা মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। তাদেরকে মুসলিমা হতে হবে, অর্থাৎ মুসলিম হতে হবে। বেমুসলিম, কাফের, বেঈমান, মুশরিক মেয়ে আল্লাহর কাছে প্রযোজ্য হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে মুমিনা হতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। প্রকৃত মুমিনা হতে হবে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন, অল্পে সন্তুষ্ট হয়ে যেতে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না, স্বামীর ওপরে চাপ সৃষ্টি হলে হবে না। কানিতা হতে হবে, তায়েবা হতে হবে, গুনাহ করলে তওবা করনে वाला হতে হবে, স্বামীর কাছে নরম হয়ে সারেন্ডার होने वाली হতে হবে, সব সময় নরম ভদ্র হতে হবে। আর কি হবে? মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবেদা হতে হবে, আল্লাহর ইবাদত করনে वाला হতে হবে, সায়া হতে হবে, গুনাহ থেকে ফিরে আসনে वाली হতে হবে, রোজা রাখনে वाली হতে হবে। এদের ভিতরে 2টি গুণ আছে, একটা মেয়ের দল কুমারী, আর একটা হলো বিধবা। কুমারীরাও আল্লাহর প্রিয়, বিধবারাও আল্লাহর প্রিয়। এই 8টা গুণে গুণান্বিত হবে ভালো মেয়েরা। মা আমার, বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে 8টা গুণে গুণান্বিত করে দিলেন। তো 8টা গুণ নবীর বিবিদের ছিল। এই গুণে যদি কোনো রঙিন কোনো মেয়ে হয়ে যায়, গুণান্বিত হয়ে যায়, তো আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। এটা হলো মহিলাদের। দেখেন, আল্লাহ পুরুষকে পুরুষ বলেছেন আর মহিলাকে মহিলা শুধু বলে ছেড়ে দেননি, আরো কিছু বলেছেন। সেদিকে আমি আলোকপাত আজকে আর করছি না, আমি অন্য বিষয় দিয়ে বেশি তাড়াতাড়ি যেতে চাইছি। এবার পুরুষদের ব্যাপারটা আছেন। মা বোনেরা আপনারা শোনেন, এইখানে ভালো পুরুষকে, সব থেকে দামি পুরুষকে, আল্লাহর কাছে সম্মানীকে, আল্লাহর কাছে ভালো পাত্র হিসেবে গণ্য হবে কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম।
আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে বলছেন, হে মুসলমান, হে পুরুষের দল, তোমরা যদি ভালো আল্লাহওয়ালা হতে হয় তাহলে তোমাদেরকে প্রথমে তওবা করনেওয়ালা হতে হবে। পৃথিবীর যত গুনাহ করো না কেন, আর যত দূর তুমি জ্বলে যাও না কেন, যত গুনাহ তোমার মাথার উপরে চেপে যাক না কেন, তুমি প্রথমে তওবা করনেওয়ালা হয়ে যাও। আত-তাইবুনাল আবিদুনাল আল্লাহর গোলামি করনেওয়ালা হয়ে যাও। খবরদার আল্লাহ ছাড়া কারো গোলামি তুমি করে না। আল্লাহর গোলামি করো, আল্লাহর কাছে মাথা সারেন্ডার করে দাও। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন তুমি প্রশংসা করনেওয়ালা হয়ে যাও। হে পুরুষের দল, তোমার মুখ দিয়ে শুধু আল্লাহর প্রশংসা আসবে, এই রকম তুমি প্রশংসা করনেওয়ালা হয়ে যাও। তুমি আল্লাহ ছাড়া কারো প্রশংসা করবে না, হামিদুন হয়ে যাও তুমি। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন এবং গুনাহ থেকে ফিরনেওয়ালা হয়ে যাও। যত দূর তুমি চলে যাও ভুলবশত আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে তওবা করে ফিরে আসনেওয়ালা হয়ে যাও। তুমি রুকু করনেওয়ালা হও, তুমি সাজদা করনেওয়ালা হও, তার মানে নামাজ পড়নেওয়ালা হয়ে যাও এবং সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করনেওয়ালা হয়ে যাও। তুমি বলিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করনেওয়ালা হয়ে যাও। তারপরে তোমার কাজ কি হবে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আল্লাহর কালাম পাকের হিফাজত করনেওয়ালা হয়ে যাও। আমি নারী পুরুষকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছি, কিছুক্ষণ পরে বুঝতে পারবেন কোথা নিয়ে যেতে চাইছি। দুটি তোমরা হয়ে যাও। যেমন সন্তান যেমন পুরুষ একা জন্ম দিতে পারবে না আর নারীও একা জন্ম দিতে পারবে না, তেমনি দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিতর ব্যাপারে শুধু পুরুষের একা হাত নাই, দুইজনের হাত আছে। এই জায়গাটাই আপনাদেরকে আমি নিয়ে যেতে চাইছি। তাহলে ভালো নারী হলো, ভালো পুরুষ হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইজনকে এবার মিলাচ্ছেন একটা আয়াতে। সেই আয়াতটা খুব স্বল্প সময় আপনাদের কাছে টাইম নিব। দুইজনকে মিলাতে চাইছেন একটা আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতুন কানিতাতুন হাফিদাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফা'iজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফালা আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আমার দিকে একটু মনোযোগ দেন। আমার দুটি হাত আছে কিন্তু আয়াত বলবো একটা। তো যখন এই হাতটা তুলবো বাম হাতটা, তো জানবেন আল্লাহ নারীকে কথা বলছে। ডান হাত তুলবো তখন জানবেন আল্লাহ পুরুষকে কথা বলছে একটি আয়াতে। যেমন মনে করেন আমার মাদ্রাসায় পড়ে দুই ভাই বোন বা দুই স্বামী স্ত্রী ঝগড়া করে আমার কাছে এসেছে, আমি বিচার করছি। তা আমার সামনে দাঁড়িয়ে আছে মেয়েটাও দাঁড়িয়ে আছে, ছেলেটাও দাঁড়িয়ে আছে। আমি ছেলেটাকে বকছি,
তুমি খুব বদমাস, তোমার এটা করা ঠিক হয়নি, এইরকম ধরনের চলাফেরা ঠিক করা যায় না, তুমি ভালো হও। আবার সঙ্গে সঙ্গে মেয়েটাকেও বলছি তুমিও কম বদলাও, তুমি এই ধরনের কথা আচরণ স্বামীর সঙ্গে করে, এটা তো তোমার ঠিক হলো না। কেন স্বামীর সঙ্গে চলতে গিয়ে একটু মেনে নিতে পারো নি, আর তুমি এখানে একটু মানিয়ে চালাতে পারছো না। একজনায় বকছে কিন্তু দুইজনকে বকছে। তো আল্লাহর আয়াতটা কত সুন্দর আল্লাহ দিয়েছেন, একবার পুরুষকে বলছে, একবার মহিলাকে বলছে, একবার পুরুষকে বলছে, একবার মহিলাকে বলছে। এই আয়াতটা ধ্যান দিয়ে নারী পুরুষ একই সঙ্গে শোনেন, কারণ এই আয়াতের ভিতরেই আজকের মেন বক্তব্যে আমি এতক্ষণ ফিরে এলাম। যা ছিলাম তা আমি ভূমিকায় ছিলাম, মেন সাবজেক্টে এবার নামলাম। আল্লাহ কি বলছেন এখানে একটা উদাহরণ দিই। পুরুষ কথাটা আপনারা আমাকে উত্তর দিবেন। বেটা ছেলে গল্প করছে, দুইটা বেটা ছেলে, ওখানে মহিলা নাই, কিন্তু বেটা ছেলে দুটি কথা বলতে বলতে একজন আর একজনকে বলছে, না না আমি অনেক চেষ্টা করে দেখেছি, আমার শালিটা খুব ভালো মেয়ে নয়, ওর অনেক দুষ্টামি আছে। আচ্ছা বলেন, শালি যখন বলেছে ওটা মেয়ের কথা না পুরুষের কথা? মেয়ের কথা, কিন্তু বের হচ্ছে কার মুখ দিয়ে? আপনারা আমার কথা বুঝতে পারেননি মনে হয়। কথাটা পুরুষের না মেয়ের? এইখানেই তো গোলমাল লেগে গেল, কেউ বলছে পুরুষের, কেউ বলছে মেয়ের। আপনারা একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন। কেউ বলছে যে আমার খালামা অসুস্থ আছে, বলছে পুরুষ, তাহলে রুগাটা কে, নারী না পুরুষ? নারী। এতক্ষণে বুঝেছেন তো? আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করছে পুরুষ, কিন্তু ওসিয়ত করছে মেয়েদেরকে। দেখেন প্রথমে মেয়েদেরকে দিয়ে শুরু করলো, তো ওইটা আমি তো মাইক ম্যান লয়, ওটা ওইখানে বলতে হবে। মাইক ডিস্টার্ব করছে, তা আমাকে বলে কি হবে? মাইক ম্যান কোথায় আছে? এখানেই তো আছে। সাউন্ড ভালো হচ্ছে না? তো রাস্তার লোক না শুনতে পেলে কোনো দুঃখ নাই, আপনারা পেয়েছেন তো বাস, তাহলে রাস্তার লোক না শুনতে পেলে কোনো দুঃখ নেই। এরা তো সবাই হ্যাঁ বলছে, তা আপনি না বলছেন কেন? রাস্তাওয়ালাকে কেন আপনি শোনাতে যাবেন? আচ্ছা কে হ্যাঁ বলেননি বলেন তো, হাত তোলেন তো। কার শুনতে অসুবিধা হচ্ছে? হয়তো বলছে অসুবিধা হয় নাই। আজীব ব্যাপার, ও কে ঘরে শুয়ে আছে তার দুঃখ নিয়ে এখানে পৌঁছিয়েছে। আপনারা আমার সঙ্গে ধ্যান দেন। আল্লাহ কি বলছেন, মা বোনেরা কান করে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রেজাল শব্দটা পুরুষ, রেজাল মানে পুরুষ, কিন্তু আল্লাহ বলছে মেয়েদেরকে, আর রেজাল কাওয়ামুনা আলান নিসা। ও মহিলার দল, তোমরা কান করে শোনো, পৃথিবীর বুকে যত পুরুষকে আমি বানিয়েছি, এই পুরুষেরা যেদিন মায়ের পেট থেকে জন্ম নেয়, এরা স্বাধীনতাকে সঙ্গে করে নিয়ে জন্ম নেয়, এদের পরাধীনতা নাই। এই স্বাধীনতা এই জন্যে তারা পেয়েছে, তারা পৃথিবীর বুকে কমান্ডার হবে, আমির হবে, নেতা হবে, এবং পুরুষেরা নেতৃত্ব দেবে, আর নারী তার অধীনস্থে থাকবে। নারী যেদিন জন্ম নেয় পরাধীনতায় জন্ম নেয়, একটা পুরুষ যেদিন জন্ম নেয় আদমের ভূমিকাতে জন্ম নেয়, একটা মেয়ে যেদিন জন্ম নেয় হাওয়ার ভূমিকাতে জন্ম নেয়। অতএব বন্ধুরে, ও আমার মা, ও আমার বোন, ও আমার বেটি, ওসিয়তটা ভালো করে শুনেন। আমার রব বলছেন, এটা আমি বলিনি, এটা কোনো আলেম বলেননি, স্বয়ং রব্বুল আলামিন বলছেন, বেটি রে, সোনা মানিক রে, তোমাদের দূরে থেকে আমি তোমাদের হাতগুলো ধরে বলছি, ধ্যানের সঙ্গে শুনবেন
এবং ধ্যানের সঙ্গে মনোযোগ দেবেন, কারণ এটা রবের হুকুম, এটা মানুষের হুকুম নয়। স্বয়ং আল্লাহ বলছেন যে আমি পৃথিবীর পুরুষদেরকে বানিয়েছি মেয়েদের নেতৃত্ব দেওয়ার জন্যে। একটা মেয়ে কোনোদিন স্বাধীনতার মুখ দেখবে না, আর পুরুষেরা পরাধীনতা হবে না। বিয়ের ব্যাপারে যদি মেয়ের কোনো অলি না থাকে ওই বিয়েটা হবে না। বিয়ের গার্জেন মেয়েদের থাকতে হবে, পুরুষের কোনো গার্জেনের দরকার নাই, পুরুষের কোনো গার্জেনের প্রয়োজন নাই, কারণ সে নিজেই নিজের গার্জেন। অতএব আল্লাহ বলছেন আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পৃথিবীর পুরুষদেরকে মেয়েদের নেতা করে বানিয়েছি। কটা পুরুষ? চারটা। কয়টা? কথা বলে না, একটু মুখ খুলেন। কয়টা পুরুষ? চুপ থাক, তোরা বাচ্চা ছেলে চুপ করে শুনছিস, শোন। আপনারা একটু মুখ খুলেন, এদেরকে চুপ করতে বলছি তো এরাই ভালো, আপনারা মুখ খুলছেন না কেন? সেই চারটা পুরুষকে মা বোন জেনেলেন, আপনাদের জানা বেশি দরকার। যেদিন মেয়েটা জন্ম নেবে তার প্রথম গার্জেন হবে তার আব্বা। আব্বা গার্জেন হবে, তার মালিক হবে। আব্বা যদি মারা যান, পাগল হয়ে গেছে, সৌদি আরবে আছে, কাতারে আছে, প্রবাসে চলে গেছে, তখন তার মালিক হবে তার ভাই, বড় ভাই, 2 নম্বর ভাই, 3 নম্বর ভাই, পর্যায়ক্রমে। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দিবে তার মালিক হবে কে? স্বামী। স্বামী যেদিন মারা যাবে তার মালিক হবে তার ছেলে। স্বামী যেদিন মারা যাবে সেই দিন তার মালিক হবে তার ছেলে। মায়ের খিদমত অনেক বড় ইবাদত। মায়ের খিদমত, আল্লাহ বলছেন তোমার ব্যবহারে যেন তোমার ব্যবহার যেন তোমার মা খুশি হয়, আর তোমার মা বাপের খুশিতে ব্যবহারে তুমি উফ করিও না, এরম করিও না। কিন্তু মা যতই বড়, যতই সম্মানী হোক, স্বামী মারা গেছে, বেটার বিনা হুকুমে মা বাড়ির বাইরে যেতে পারে না। বাপের বাড়ি যাবে তাও বেটাকে জিজ্ঞেস করতে হবে, পাশের বাড়ি যাবে তাও জিজ্ঞেস করতে হবে, অসুস্থ ব্যক্তি দেখতে যাবে তাও বেটাকে জিজ্ঞেস করতে হবে। তাহলে চারটা নেতা হলো। যেদিন মেয়েটা জন্ম নেবে তার নেতা হবে আব্বা, আর পর্যায়ক্রমে ভাই। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে ওই মেয়েটির নেতা হবে তার স্বামী। স্বামী যদি মারা যান, স্বামী যদি বিদেশে প্রবাসে থাকেন, তার নেতা হবে তার সন্তান। অতএব একটা মেয়ে চারটা পুরুষের অধীনস্থে নিজের জীবন কাটাবে। সে কোনোদিন পৃথিবীর মুখে, সে কোনোদিন দুনিয়ার মাটিতে স্বাধীন বিচরণ করবে না। সে স্বাধীন হবে না, চারটা নেতার অধীনস্থে সে নিজের জীবন কাটাবে। হয়ে গেল